নারদীয় ভক্তিসূত্র আমরা আজকে ২৭ নম্বর সূত্র থেকে আমাদের আলোচনা শুরু করব। ২৭ নম্বর সূত্রে বলা হচ্ছে, ঈশ্বরস্যাপি অভিমানদ্বেষিত্বাৎ দৈন্যপ্রিয়ত্বাচ্চ। ঈশ্বরস্য আপি অভিমানদ্বেষিত্বাৎ চ দৈন্য প্রিয়ত্বাৎ। বলছেন, ঈশ্বর স্বয়ং অহংকারী ব্যক্তির প্রতি বিরূপ এবং দীন ব্যক্তির প্রতি প্রীতিযুক্ত বলেই ভক্তিপথ অন্যান্য পথের তুলনায় শ্রেষ্ঠ। আমাদের মনে আছে যে আমরা পূর্বের সূত্রগুলি যখন আলোচনা করেছি তখন আমরা ভক্তির শ্রেষ্ঠত্বের কারণ সম্পর্কে আলোচনা করেছি। এইবার এই সূত্রে এই শ্রেষ্ঠত্বের অপর একটি কারণ বলছেন যে ভক্তিতে অহংকার অভিমানের কোনো স্থান নেই, আর ঈশ্বর এই অহংকার বা অভিমান এইটি একদম পছন্দ করেন না। অহংকারের প্রতি ঈশ্বরের বিদ্বেষ এবং দীনতা ও নম্রতার প্রতি তার অনুরাগ। তাই জন্য তিনি ভক্তিপ্রিয়, কারণ ভক্তিতে অহংকার নেই। কি আছে ভক্তিতে? না দৈন্য আছে, বিনয় আছে। শ্রী চৈতন্যদেব ভক্তিমার্গের প্রসঙ্গে একটি শ্লোক প্রায়ই বলতেন। এটি তার শিক্ষাষ্টকমের মধ্যে রয়েছে। তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ। তৃণাদপি সুনীচেন, তৃণ হতেও, তৃণকে সবাই পদদলিত করে চলে যায়, মারিয়ে চলে যায়, সে কিন্তু কোনো প্রতিবাদ করে না। ভক্ত কেমন? না এই তৃণ হতেও যিনি বিনম্র। বৃক্ষ, তাকে আপনি যতই আঘাত করুন, কুঠারাঘাত করুন, সে কোনো প্রতিবাদ করে না। ভক্ত কেমন? না এই বৃক্ষ হতেও সহিষ্ণু। সবাইকে যিনি সম্মান প্রদর্শন করেন, তিনিই ভগবানের মহিমা কীর্তনের অধিকারী। অর্থাৎ যিনি ভক্ত হতে চান তাকে এইটি অভ্যাস করতে হবে। সাধারণত যাগযজ্ঞ পূজা ইত্যাদি করলে আমাদের মধ্যে একটা ধর্মপরায়ণতার অহংকার এসে জন্মায়, একটা অভিমান এসে পড়ে যে আমি বোধহয় অন্যদের থেকে একটু বেশি ধার্মিক, একটু বেশি ভক্তিমান। ভগবানের কাছে ভক্ত অবশ্যই অধিকতর প্রিয়, কিন্তু নিরহংকার ভাব এবং তৃণাদপি দীন ভাব ভক্তির কিন্তু পরিচায়ক। এইটি ভক্তের বৈশিষ্ট্য। ভক্তিপথের বড় বড় মহাজনেরা প্রত্যেকেই দুটি বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। এখানে আমরা একটি ঘটনার কথা উল্লেখ করতে পারি। সুরেন্দ্রনাথ মিত্র, তার বাড়ি শ্রীরামকৃষ্ণ একবার গেছেন। কীর্তনাদি অনুষ্ঠান হচ্ছে, তো ভক্ত সুরেন্দ্র তিনি শ্রীরামকৃষ্ণের জন্য একটি দামি মালা সংগ্রহ করে এনেছেন ঠাকুরের গলায় পরাবেন বলে। তো ঠাকুরকে তিনি যখন সেটা পরাতে এলেন, ঠাকুর সেটি নিয়ে ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দিলেন। তিনি সেই মালাটি পরলেন না। এতে সুরেন্দ্রর মনে খুব আঘাত লাগলো এবং তিনি বাইরে গিয়ে বললেন বন্ধুদের কাছে, যারা অন্যান্যরা রয়েছেন উপস্থিত, তাদের কাছে বললেন যে এক সাধারণ ব্রাহ্মণ বই তো নন, এই মালার মূল্য উনি কি বুঝবেন। কথাটি বললেন বটে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে
সুরেন্দ্রর মনের মধ্যে এক কষ্ট এসে উপস্থিত হলো। সুরেন্দ্র উপলব্ধি করলেন যে তিনি কি বললেন। মনে মনে তিনি ভাবতে লাগলেন যে ভগবান কি দামি মালা, কি অন্য কোনো কিছুর বশ? তিনি কি ধনসম্পদের বশ? তাকে কি এইভাবে তুষ্ট করা যায়? তাকে তো ভালোবেসে তুষ্ট করতে হয়, তিনি তো ভালোবাসার বশ। যেই সুরেন্দ্রর এই কথাটি মনে হলো, তার দু চোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়তে লাগলো এবং তিনি অনুতপ্ত হলেন। যেই তার অনুতাপ হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল ঘরের মধ্যে ছবিটিও পাল্টে গেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই পরিত্যক্ত মালাটি তুলে নিয়েছেন এবং সকণ্ঠে সেটি ধারণ করে প্রেমানন্দে কীর্তনে মেতেছেন। এই ভক্ত যিনি হতে চান, তাকে সম্পূর্ণরূপে নিরহংকার হতে হবে। নারদ তাই বলছেন, ঈশ্বরের আনুকূল্য লাভ করতে হলে নিরভিমানতা, মানতা এবং নম্রতা অতি আবশ্যক। স্বামীজিকে আমরা অনেক সময় এই বৈষ্ণবদের এই বিনয় নিয়ে কিন্তু বিদ্রূপ করতে দেখি। স্বামীজি পরিহাস করে বলতেন, বুঝেছি তুই বুঝি বৈষ্ণব, তাই তোর এমন দিনের থেকেও দিন ব্যবহার। আমাদের বুঝতে হবে যে এই বিনয়টি তাদের সম্পর্কেই এই উক্তি তিনি করতেন বা তাদের কাছেই বলতেন, যাতে তাদের কাছে এই বিনয়টি যেন নিছক লোক দেখানো না হয়ে যায়, এর মধ্যে আন্তরিকতা যেন থাকে। তিনি প্রায় লক্ষ্য করতেন যে এই যে আমি নগণ্য, আমি দিনাতিদিন, এই বলে যে লোকে বিনয় প্রকাশ করে, সেইটি কিন্তু আন্তরিক হয় না। তাই মুখেই কেবল আমি অধম, আমি দিন, এইগুলি বলা খুব বুদ্ধিমানের কাজ নয়। তাই স্বামীজি তাদের যেন সাবধান করে দিতেন এই ব্যাপারটি, যে সত্যি সত্যি ভক্তের এই সহিষ্ণুতা, ক্ষমাশীলতা তাকে কিন্তু ভগবানের প্রিয় করে। এই ভক্ত অপরের কাছে মান চান না, বরং তিনি অপর সকলকে সম্মান দিয়ে থাকেন। এই সব গুণ যার আছে, তিনিই প্রকৃত ভক্ত এবং তার ভজন আন্তরিক হয়, ফলপ্রসূ হয়। তারপরে বলছেন, তারপরের সূত্রে, তস্যা জ্ঞানমেব সাধনমিত্যেকে, জ্ঞানম এব জ্ঞানী তস্যাহ, সেই ভক্তির সাধনমিতি। উৎপত্তির কারণ এই কথা একে অনেকে বলে থাকেন, কেউ কেউ বলে থাকেন, অর্থাৎ কোনো কোনো ব্যক্তির মতে একমাত্র জ্ঞানের দ্বারাই ভক্তির উদয় হতে পারে। তো এতক্ষণ ভক্তি মার্গকেই শ্রেষ্ঠ বলা হচ্ছিল। এবার নারদ বললেন, তার নিজের কথা নয়, তিনি বললেন যে অনেক ব্যক্তি, অনেক আচার্যরা তারা কিন্তু জ্ঞান মার্গকেই শ্রেষ্ঠ বলেন। শ্রীরামকৃষ্ণ তরুণ নরেন্দ্রনাথকে একবার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। নরেন্দ্রনাথ তার ধর্মজীবনে শুদ্ধাভক্তির জন্য ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। তখন ঠাকুর তাকে বললেন যে ঈশ্বরকে না জানলে ভক্তি করবে কাকে? কে হবেন সেই ভক্তির আধেয়? তাই ভক্তি লাভ করতে গেলে আগে জ্ঞানের প্রয়োজন। যাকে ভক্তি করা হবে তার সম্পর্কে কিছু জানাও প্রয়োজন, না হলে তার প্রতি ভক্তি আসবেই বা কেন? ভগবানের প্রতি ভক্তির ক্ষেত্রেও ভগবানকে সেইটি জানা, এইটিও একটি জরুরি ব্যাপার। এই বোধটুকু থাকলে অনুরাগ আসবে আরও বেশি করে। শ্রীরামকৃষ্ণের ভাষায়, যাকে জানিস না তাকে ভক্তি করবি কেমন করে? আবার সেই সঙ্গে একথাও যোগ করছেন, ঠাকুর বলছেন আর এক ধরনের ভক্তি আছে, তাকে বলে জ্ঞান ভক্তি। এ ভক্তি আসে বিচারের দ্বারা, এটি বলা হচ্ছে। তারপরের সূত্রটিতে বলা হচ্ছে, অন্যোন্যাশ্রয়ত্বমিত্তনে, অন্যোন্য আশ্রয়ত্বম ইতি অন্যে ইত্যন্যে,
অর্থাৎ অপর কোনো কোনো আচার্যের মতে জ্ঞান এবং ভক্তি পরস্পরের উপর নির্ভরশীল। বোঝা যাচ্ছে যে এটি নারদের নিজস্ব মত নয়। নারদ অন্যান্য আচার্যদের কথা প্রসঙ্গ উত্থাপন করে বলছেন যে ভক্তি লাভের জন্য অন্যান্য আচার্যদের নির্দেশিত পন্থার তিনি উল্লেখ করছেন। এই সূত্রে বলা হচ্ছে ভক্তি লাভের জন্য জ্ঞান এবং ভক্তি দুটোরই প্রয়োজন। এই দুটি পরস্পরের সাপেক্ষ। ভক্তির পাত্রকে জানবার জন্য যেমন জ্ঞানের প্রয়োজন, তেমনি জ্ঞান যাতে উপযুক্ত হয় সেজন্য ভক্তির প্রয়োজন। যেমনটি শ্রীরামকৃষ্ণ বললেন, আমরা আলোচনা করলাম। এরপর 30 নম্বর সূত্র, স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমারঃ। স্বয়ং ভক্তি নিজেই ফলরূপতা, ফলরূপ, সাধ্যরূপ, ইতি ব্রহ্মকুমারঃ। এটি কে বলছেন না? ব্রহ্মকুমার, ব্রহ্মার পুত্র অর্থাৎ নারদ স্বয়ং তিনি বলছেন যে ভক্তি নিজেই নিজের ফল স্বরূপ। সাধনের পরিণামে যা পাওয়া যায় সেটি ভক্তি। সুতরাং ভক্তি স্বয়ং সাধ্য, অর্থাৎ ভক্তি কোনো কিছুর ফল নয়। সাধনার ফলে যেটি প্রাপ্তি ঘটে সেটি ভক্তি। ভক্তি স্বয়ং সিদ্ধা, এইটি বলতে চাইছেন। ভক্তি ভক্তির লক্ষ্য, এইটি হচ্ছে দেবর্ষীর অভিমত। ভক্তির মূর্ত বিগ্রহ তিনি হচ্ছেন ভক্ত, ভক্তের স্বরূপ ভক্তি। শ্রীরামকৃষ্ণও বলতেন ঈশ্বরের প্রতি যে অসীম অনুরাগ সেটাকে বলা হয় পরাভক্তি বা প্রেমাভক্তি। ভক্তিপথেই যেখানে ভক্তি লাভ সেখানে তখন জ্ঞানের অপেক্ষা থাকে না। বৈধি ভক্তির দ্বারা রাগ ভক্তি কাঁচা ভক্তির পাকা ভক্তিতে পরিণতি, এই হলো ভক্তিপথের যাত্রা। তারপরের সূত্র 31 নম্বর সূত্রে বলা হচ্ছে রাজগৃহ ভোজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। রাজগৃহ ভোজন আদিষু, রাজপ্রাসাদ দর্শন বা ভোজ্য দ্রব্য ইত্যাদির দর্শন বা এর জ্ঞান এর দৃষ্টান্ত। অর্থাৎ ভক্তি সম্পর্কেও কেবল জ্ঞান মাত্রই ভক্তকে তৃপ্ত করতে পারে না। বলা হচ্ছে যে রাজার প্রাসাদ দর্শন করলে বা রাজার প্রাসাদের জ্ঞান থাকলে যেমন রাজাকে সন্তুষ্ট করা যায় না, রাজাকে লাভ করা যায় না, ভোজ্য দ্রব্যের, আহার্য দ্রব্যের, বিভিন্ন খাবারের জ্ঞান থাকলে যেমন খাদ্যের প্রতি চাহিদা মেটে না, ক্ষুধা মেটে না, ঠিক সেই রকম ভক্তি সম্পর্কেও একই কথা প্রযোজ্য। ভক্তি সম্পর্কে জ্ঞান ভক্তকে তৃপ্ত করতে পারে না। না তেন রাজপরিতোষঃ ক্ষুধা শান্তির্বা। বলছেন সেই জ্ঞানের দ্বারা রাজপ্রাসাদের জ্ঞান কারো থাকতে পারে, কিন্তু তাতে রাজার সন্তোষ বিধান করা যায় না। ক্ষুধা শান্তি, ক্ষুধার নিবৃত্তি হয় না। আহার্য বস্তুর জ্ঞান দ্বারা ক্ষুণ্নিবৃত্তি হয় না। এইটির কথা বলা হচ্ছে। তস্মাৎ সা এব গ্রাহ্যা মুমুক্ষুভিঃ। তস্মাৎ সেই জন্য সা এব ভক্তি একমাত্র মুমুক্ষুভিঃ মুমুক্ষু ব্যক্তিদের গ্রাহ্য গ্রহণযোগ্য। সেই জন্য যারা মুক্তি চান তাই তারা ভক্তিপথ অবলম্বন করেন। 33 নম্বর সূত্র পর্যন্ত আমরা বললাম। এবার একটু আমরা এই অংশটি আলোচনা করে নিতে পারি। বলা হচ্ছে যে ভক্তিতে জ্ঞানের স্থান আছে, কিন্তু ভক্তি স্বয়ং ফলরূপা। কোনো ব্যক্তি যদি রাজার প্রাসাদ সম্পর্কে জানে বা জ্ঞান থাকে, রাজাকে চেনে, তাতে কিন্তু রাজাকে সন্তুষ্ট করা যায় না।
সুতরাং এই জ্ঞানের কার্যকারিতা নেই বললেই চলে। তেমনি ঈশ্বরকে শুধু জানলে হয় না, তাতে তিনি তৃপ্ত নন। ঈশ্বরকে জানা মানে এই নয় যে তাকে ভালোবাসা হলো। তাকে ভালোবাসতে হলে সেই অনুরাগটি চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুলতা হলেই হলো। সেই ব্যাকুলতা, সেই অনুরাগ যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভ সম্ভব নয়। ঈশ্বরের প্রতি একটা প্রেমের সম্বন্ধ, ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সেই সম্বন্ধ গড়ে তোলা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে ওই আমরা যে নরেন্দ্রনাথের প্রসঙ্গটি করলাম, যে তাকে ভালোবাসতে গেলে তিনি কে আগে একটু জানা দরকার, সেইটির সঙ্গে এই কথাটির আমাদের মনে হচ্ছে যেন একটু আপাত বিরোধ আছে। কিন্তু তা নয়, মূল কথাটি হচ্ছে ব্যাকুলতা। সত্যি সত্যি যার ব্যাকুলতা আছে, ভালোবাসা আছে, সে কিন্তু ঠিক তাকে জেনে নেবেন। লক্ষ্যবস্তু সম্বন্ধে যদি কেউ অজ্ঞ হয় তাতে ক্ষতি নেই, যদি তার মনে সত্যিকারের তীব্র অনুরাগ থাকে। ঈশ্বর জানেন সে কি চাইছে, তার ঈশ্বরের মহিমাও জানা নেই, কেমন করে ডাকতে হয় সেও জানা নেই, কিন্তু তার একনিষ্ঠ ভক্তি তাকে লক্ষ্যে পৌঁছে দেবে। অর্থাৎ এই তাকে জেনে এগুলে ভালো হয়, এই কথাটির মানে হচ্ছে তার প্রতি ভালোবাসা সহ তাকে জানার প্রয়াস করলে ভালো হয়, এই কথাটি বলা হচ্ছে। 29 নম্বর সূত্রে আমরা দেখলাম অন্যোন্যাশ্রয়ত্ব, এটির কথা বলা হচ্ছে, পরস্পরের উপর নির্ভরতা। কাকে ভক্তি করব তার স্বরূপ সম্পর্কে সামান্য জ্ঞান যদি থাকে, আমাদের ভক্তিকে তার দিকে অভিমুখী করবে। কিন্তু আমরা আবার এটাও দেখলাম যে এরপরে দেবর্ষি তার নিজস্ব মত জানাতে গিয়ে বললেন যে তিনি ভিন্ন মত পোষণ করেন, যে তার বক্তব্য হচ্ছে হয়তো ঈশ্বর সম্পর্কে কিছু জানি না, কিন্তু তা বলে কি ভালোবাসা আসতে পারে না, ভক্তি আসতে পারে না? তাকে জেনে তারপর অনুরক্ত হতে হবে তার প্রতি, এমন কি কথা আছে? এইটি দেবর্ষির মতামত। দেখেছি আমরা আগেও দেবর্ষি বলেছেন যে ভক্তি হচ্ছে তসমিন বা এই বিষয়ের প্রতি পরম প্রেম। ভালোবাসার পাত্রটির কোনো সুস্পষ্ট পরিচয় এখানে প্রয়োজন না, এর প্রতি পরম প্রেম। কাকে ভালোবাসছি সেটি বড় কথা নয়, তার প্রতি মন প্রাণ সমর্পণ করা, এটি পরাভক্তির লক্ষণ, চরম উপলব্ধি লক্ষণ। যেমন আমরা রাধাকৃষ্ণকে কখনো দেখিনি, নাম শুনেই ভালোবাসছি, সেই নামটি যেন রাধাকৃষ্ণ স্বরূপ আমাদের কাছে, এই রকম বলা চলে। দেবর্ষি যদিও ভক্তের জন্য জ্ঞানের এই অবদানকে অস্বীকার করছেন, কিন্তু সাধারণ ভক্তের ক্ষেত্রে একেবারে গোড়ার দিকে একটু জ্ঞানের প্রয়োজন কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, বা সেটি আমাদের ঈশ্বর ধারণার ক্ষেত্রে, ভক্তিপথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে। যেমন রাধাকৃষ্ণের নাম আমরা গ্রহণ করলাম বটে, সঙ্গে বাড়িতে রাধাকৃষ্ণের একটি ছবিও রাখলাম। সেই ছবিটি সত্যই রাধাকৃষ্ণ তেমন ছিলেন কি না আমরা তা মিলিয়ে দেখার কোনো সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই। সাধনার মধ্যে দিয়ে ভগবানের রূপটি আমাদের কাছে যদি পরিস্ফুট হয়, আমাদের হৃদয়ে ভেসে ওঠে, তখন আমি বুঝতে পারবো যে আমার ঘরের দেওয়ালে টাঙানো সেই ছবিটির সঙ্গে রাধাকৃষ্ণের স্বরূপের কতটা মিল আছে বা নেই। কিন্তু প্রাথমিকভাবে ওইটুকু জ্ঞান, ওই একটি অবয়ব কল্পনা করা এবং সেই পথে মনকে এগিয়ে নিয়ে যাওয়া, তত্ত্বটি জানা, তার জন্য শাস্ত্র আলোচনা, এটি কিন্তু সাহায্য করতে পারে একজন ভক্তকে। অন্ধভক্তি খুব কাজের কথা নয়, জ্ঞানও প্রয়োজন, তবে
মাথায় রাখতে হবে যে এটি কিন্তু সাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। সত্যি সত্যি যার তীব্র অনুরাগ জেগেছে, ঈশ্বর প্রেম যার হৃদয়ে জেগেছে, তার ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু আলাদা। আমরা যেন সেই রূপ ভক্তের সঙ্গে নিজেকে গুলিয়ে না ফেলি। সাধারণ ভক্তের কথা এখানে বলা হচ্ছে যে তার ক্ষেত্রে সামান্য একটু জ্ঞানেরও প্রয়োজন আছে প্রাথমিক পর্যায়ে। নারদ বলছেন যে একমাত্র ভক্তিই মুক্তির সাধন। জ্ঞান সম্বন্ধে বা অন্য কোনো পথ সম্পর্কে তার তাই কোনো আগ্রহ নেই, সেটির কথা তিনি বলছেন। পাণ্ডিত্য দ্বারা ব্রহ্ম সম্বন্ধে একটা ধারণা হতে পারে, কিন্তু ব্রহ্ম হয়ে যাব তেমনটি কিন্তু হবে না। বেদান্তি অনেকে আছেন, বেদান্ত জ্ঞান লাভ করেছেন, শাস্ত্র চর্চা করেছেন, কিন্তু প্রকৃত জ্ঞানী কজন? শ্রীরামকৃষ্ণ বলতেন, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছেন যে এই গুণ যার নেই, বিবেক বৈরাগ্য গুণ যার নেই, ঈশ্বরে ভালোবাসা যার নেই, সে যত বড় পণ্ডিতই হোক না কেন, অন্তঃসার শূন্য। অর্থাৎ জ্ঞান শেষ কথা নয়। জ্ঞানের দ্বারা অজ্ঞানের আবরণ দূর হলো, ঠিক কথাই, কিন্তু তার মানেই যে মুক্তি হলো তা কিন্তু নয়। যদি আমার ভক্তি থাকে, ভগবান আমাকে সব কিছু দিতে পারেন। সম্যক জ্ঞান কি তিনি আমাকে দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। ভগবান সর্বশক্তিমান, তিনি সব কিছুর মঞ্জুর কর্তা। তাই ভক্তি নিজেই স্বয়ং সম্পূর্ণ, সেই কথাটি বলা হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এতক্ষণ এই বেশ কয়েকটি সূত্র পরপর আমরা 33 নম্বর সূত্র অবধি আলোচনা করলাম। সেখানে আমরা যেটি বুঝতে পারলাম যে যে কোনো একটি পথ আশ্রয় করলে আমরা কিন্তু চরম লক্ষ্যে পৌঁছতে পারব। শ্রীরামকৃষ্ণ বারবার এই কথা বলছেন, যদিও ভক্তিবাদীর কাছে ভক্তিপথের এবং জ্ঞান মার্গের কাছে তিনি জ্ঞানের প্রশংসা করেছেন, কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ যে জীবনে দেখতে পাই যে কোনো পথই শেষ পর্যন্ত তাঁর কাছেই নিয়ে যায়। তাই অন্য কোনো পথকে খাটো না করে, ছোট না করে, আমরা সাধারণ ভক্তের জন্য আমরা ভক্তিমার্গ অতি উন্নত পথ। যিনি ভক্ত, যিনি ভগবানকে ভালোবাসেন, যার ভগবানে অনুরাগ জন্মেছে, তার জন্য ভক্তিমার্গের চেয়ে শ্রেয় আর কিছুই হতে পারে না। এইটি এর সারার্থ আমরা যতটুকু অনুধাবন করতে পারলাম। এর পরের দিন আমরা 34 নম্বর সূত্র থেকে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের আরাইজ অ্যাওয়েক ওঠো জাগো চ্যানেলে নারদীয় ভক্তিসূত্রের প্রতি রবিবার একটি করে ভিডিও আমরা আপলোড করছি, পরপর সূত্রগুলি আলোচনা করছি। সঙ্গে থাকবেন, এই অনুরোধ রইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।